সোমবার দুপুরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। শুরুতে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন ও দুর্নীতির ফলে স্বাস্থ্য খাত উপেক্ষিত হয়ে আসছে। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার উপজেলা পর্যায়ে ১০১ শয্যায় উন্নতি করেছে, যেখানে প্যাথোলজিক্যাল ল্যাব ও ১০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার করা হবে। প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল ৫০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, কিডনির ৫,০০০ ডাক্তার আমরা স্পেশাল বিসিএস এর মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ফ্যাসিবাদী আমলে দেশের মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি হয়েছে কিনা এ নিয়ে তদন্ত হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, তবে ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ৩০% ইলেকট্রনিক্স মোটরযানে রূপান্তর করা হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি আরও জানান, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা আসছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম ৩০% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে। তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে। দেশের জেলা উপজেলার শিল্পকলা একাডেমিগুলো সংস্কারের পাশাপাশি শিক্ষা সংস্কৃতি বিকাশে মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ৩৩টি জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নির্মাণ। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।